2014 সালে প্রাথমিক টেটে ব্যাপক অনিয়মের ইঙ্গিত কলকাতা হাইকোর্টে জানালো সিবিআই। এটা হচ্ছে বন্ধুরা আজকে আমাদের হেডলাইন। তোমরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছ যে টেট দুর্নীতি, এসএসসি দুর্নীতি, দুর্নীতির ওপর দুর্নীতি, যাই হোক আরেকটা দুর্নীতির খবর নিয়ে আসলাম। আজকে মে মাসের রিপোর্ট সিবিআই আদালতে রাজশেখর মান্তার কাছে কি বলল, আর রাজশেখর মান্তাই বা এই টেট টেট 2016, টেট 2020, টেট 2022 নিয়ে রাজশেখর মান্তা এবং সিবিআই কি বলল, আদৌ 2014 সালের প্যানেল, 2016 সালের প্যানেল, 2020 সালের প্যানেল আদৌ টিকবে কিনা, চলো বিস্তারিত জেনে নিই এই খবরে। আর পর্ষদ সভাপতি কি বলছে এই টেট নিয়ে সেটা চলো জেনে নিই। 2014 টেট, 2016 নিয়োগ এবং 2020 নিয়োগ সম্বন্ধে বিস্তারিত বিষয়ে আমরা জানবো। প্রাথমিক টেট মামলা। 2014 সালে প্রাথমিক টেটে ব্যাপক অনিয়ম হয়েছে বলে ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কীভাবে দুর্নীতি হয়েছে তা বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। তোমরা জানো কালকেই কিন্তু সিবিআই বিস্তারিত রিপোর্ট কিন্তু আদালতে জমা দিয়েছে। কতগুলো উপায়ে দুর্নীতি করেছে সিবিআই, কি রিপোর্ট দিয়েছে, চাঞ্চল্যকর তথ্য, চলো শুনে নিই। দেখো প্রথম রিপোর্ট কি, নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগের পাশাপাশি ফেল করাদের পাশ হিসেবে দেখিয়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে সিবিআই তদন্তে। মানে বন্ধুকে তো ফেল করাদেরও কিন্তু নকল ওয়েবসাইট বানিয়ে সবাইকে কিন্তু পাস দেখানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু ফেল করাদেরও পুনরায় পাস দেখে কিন্তু নকল ওয়েবসাইটের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু এই মামলায় আজ প্রাথমিক শিক্ষা সংসদের কিন্তু আজ বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু পর্ষদের আইনজীবী লক্ষ্মীগুপ্ত জানান যে এই মামলাটি কিন্তু ডিভিশন বেঞ্চে বিচারাধীন আছে, তাই তারা এখন সিঙ্গেল বেঞ্চে কিন্তু তারা কোনো উত্তর দেবে না। তাহলে পর্ষদ কিন্তু আজ কোনো সিঙ্গেল বেঞ্চে কোনো বক্তব্যই রাখেনি। এই বক্তব্যটা সিঙ্গেল বেঞ্চে কী করে আসলো দেখিনি। প্রথমে কিন্তু এই মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করার পরে সেই মামলা কিন্তু চলে যায় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে, এবং সিবিআই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমলেই কিন্তু তদন্তভার পায়। সেই তদন্তভার কিন্তু সিবিআই রাজশেখর মান্থার কাছে কিন্তু তুলে ধরে, এবং সেই মামলাতে উঠে আসে ভুয়া ওয়েবসাইট, যেখান থেকে প্রচুর বাইরের লোককে চাকরি দেওয়া হয় এবং অযোগ্য প্রার্থীকে কিন্তু পাশ করে চাকরি দেওয়া হয়। এই রিপোর্ট কেন দিল সিবিআই। সেখানেই কিন্তু উঠে এসেছে বেনিয়মের কথা, ভুয়া ওয়েবসাইটের কথা। এখানে কিন্তু প্রচুর কিন্তু অযোগ্য প্রার্থীর কিন্তু চাকরি দেওয়া হয়। এই মামলার পাশাপাশি কিন্তু কুন্তল ঘোষ এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কথা কিন্তু উঠে আসে। সবশেষে কিন্তু রাজশেখর মান্থা বলেন যে নিয়ম মেনে পর্ষদ 2014 টেটে, 2016 নিয়োগ, এছাড়া 2020 নিয়োগ, 2021 নিয়োগ, 2022 নিয়োগ, এই 3টি নিয়োগ করেছিলেন, যদি 2016 সালের নিয়োগ বেনিয়মের জন্য বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু 2020 সালের, 2021 সালে এবং 2022 সালের টেট কিন্তু বাতিল হয়ে যাবে। যদি প্রমাণিত হয় যে ভুয়ো ওয়েবসাইটটি দিয়ে নিয়োগ করা হয়েছে, তবে কিন্তু টেট 2014 টেট, 2016 নিয়োগ, 2020 নিয়োগ কিন্তু সব কিন্তু বাতিল হয়ে যাবে। এতে কিন্তু প্রায় 60,000 চাকরিজীবীর চাকরি হারাতে চলেছেন। কিন্তু 2014 সালের টেটের উপরেই কিন্তু 2016 সাল, 2020, 2022 এবং 2024 সালে কিন্তু প্রাথমিক শিক্ষা পদে নিয়োগ হয়েছে। তোমরা জানো যে 2014 সালের টেট 2016 সালে পরীক্ষা হয়েছিল, এবং 2016 সালে কিন্তু প্যানেলের এক্সপায়ারি ডেট ছিল, এবং 2017 সালে নতুন করে ফর্ম ফিল আপ হয় টেট 2017 জন্য। কিন্তু 2017 সালে টেট নেয়নি। 2017 সালে টেট না নিয়েই ওই এক্সপায়ারি প্যানেলেই কিন্তু 2020, 2022 এবং 2024 সালে কিন্তু চাকরি দেয় কিন্তু রাজ্য সরকার। মোট 70,000 শিক্ষক প্রাথমিকে নিয়োগ করা হয়েছে কিন্তু 2016 সাল, 2020, 2022 এবং 2024 সালে। পর্ষদের আইনজীবী লক্ষ্মীগুপ্ত কিন্তু আজ পর্ষদে কোনো উত্তর দেয়নি, যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চে চলছে, তাই সিঙ্গেল বেঞ্চে কোনো উত্তর দেয়নি। তাই কিন্তু এই মামলাটি আবার পিছিয়ে গেল। কবে শুনানি হবে এই মামলাটি কিন্তু আবার 8 সপ্তাহ পরে আবার শুনানি হবে। 8 সপ্তাহ কিন্তু জুলাই মাসে আবার কিন্তু শুনানি হবে, জুন জুলাইতে। এর আগে কিন্তু সমস্ত পক্ষকে কিন্তু হলফনামা দিতে হবে, সেটা জানিয়ে দিল কিন্তু আদালত। বিচারপতি রাজশেখর মান্থা এদিন বললেন সিবিআইকে ওএমআর শিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে। চাইলেই তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল কিন্তু নিয়ম মেনে ওএমআর শিটের হার্ডকপি নষ্ট করে ফেলা হয়েছে, তবে ওএমআর সহ সমস্ত কাগজ ডিজিটাল সংরক্ষণ করা হয়েছে। পর্ষদ কিন্তু বলেই দিয়েছে যে হার্ড কপি নেই, কিন্তু ডিজিটাল কপি আছে। ডিজিটাল কপি কি তোমরা জানো যে হার্ড কপির থেকে ছবি তুলে রাখা হয় ডিজিটাল কপিতে। ডিজিটাল কপিতে কিন্তু কারচুপি করা যায়, ফটোশপের মাধ্যমে বিভিন্নভাবে আর কারচুপি করা যায়। অতএব ডিজিটাল কপি কিন্তু হার্ড কপির সমান মূল্য হবে না। যদি ডিজিটাল কপি পর্ষদ আদালত জমা দেয়, সেটা কিন্তু টিকবে না। তোমাদের কিন্তু 70,000 চাকরি কিন্তু এখন 8 সপ্তাহ বাদে তোমাদের নির্ভর করছে পর্ষদের উপর। প্রাথমিক টেট পরীক্ষার মামলা নিয়ে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয়, এই টেট মামলায় ফল যদি নেতিবাচক হয়, তবে এর উপর ভিত্তি করে সব নিয়োগ মামলার কিন্তু অস্তিত্ব হারাবে।
দেখো আরও 70,000 চাকরি কিন্তু যেতে চলেছে পর্ষদের গাফিলতির জন্য। যদি পর্ষদ 2024 সালে নিয়োগ করতে পারে, কোন বেসিসে নিয়োগ করতে পারে? ওদের কাছে হার্ড কপি ছাড়াই ওরা নিয়োগ করবে ডিজিটাল কপির মাধ্যমে? কলকাতা হাইকোর্ট কিন্তু এটা মানতে চাইছে না, যে যদি 2020 সালে, 2022 সালে, 2024 সালে ওরা যে নিয়োগ করেছে, কোন ডকুমেন্টসের ভিত্তিতে নিয়োগ করেছে। যদি ওরা হার্ড কপি নষ্টই করে দেয় আগে, তাহলে নষ্ট হার্ড কপির ওপর ডিপেন্ড করে কি নতুন করে নিয়োগ করা যায়, বা ডিজিটাল কপির ওপর কি নিয়োগ করা যায়? এটাই কিন্তু আদালতের শেষ কথা।